শঙ্খ ঘোষের সেই লাইন যা বারবার ফিরে ফিরে আসে, যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী। একটা মাত্র কেন্দ্রে উপনির্বাচন, তাও এড়ানো গেল না মৃত্যু। বিপুল ভোটে তৃণমূল জয় পেল, আর তাও বোমাবাজিতে প্রাণ চলে গেল মাত্র 9 বছরের এক বালিকার। পুলিশ কি দাবি করছে নাকি স্প্লিন্টার থেকে দুর্ঘটনা? কিন্তু বারবার কেন খালি হয় মায়ের কোল? খুল্লাম খুল্লা দুষ্কৃতীরা চলছে কিভাবে? এত বোমা আসছে কোত্থেকে? বারবার এরকম ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও প্রশাসনের হুঁশ ফেরে না কেন? এই প্রশ্ন আমাদের থাকবে। সবটা হারিয়ে, সবটা চলে গিয়ে এই মায়ের চোখের জল, এই মায়ের বুক ফাটা কান্না, আর কি রইল বলতে পারেন? আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব কালীগঞ্জে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, মুখ্যমন্ত্রী বলেছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পুলিশও বলেছে কঠোর পদক্ষেপ নেবে। এই মুহূর্তে পুলিশের নজরদারি, পুলিশের পদক্ষেপের তুমি কি তোমার নজরদারিতে কি ধরা পড়ছে তা জানাও আমাদের। দেখো, এই ঘটনায় এখনো অবধি 4 জন গ্রেফতার হয়েছে। প্রথমেই আদর শেখ বলে একজন গ্রেফতার হয়েছিলেন, তারপর আনোয়ার শেখ, মনোয়ার শেখ এবং কালু শেখ গ্রেফতার হয়েছেন। তোমাকে বলে রাখি, যা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, এরা প্রত্যেকে একই পরিবারের। আনোয়ার, মনোয়ার এবং আদর, এরা 3 জনই হচ্ছেন ভাই, এবং আদরের ছেলে হচ্ছে কালু শেখ, এমনটাই জানা যাচ্ছে। যারা 4 জন গ্রেফতার হয়েছেন, মোট যে অভিযোগ করা হয়েছে তাতে 24 জনের নাম রয়েছে। অর্থাৎ সাবিনা, যিনি হচ্ছেন মানে এই যে যিনি নাবালিকা মারা গিয়েছেন, তামান্নার মা সাবিনা, যে অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগ তিনি দায়ের করেছিলেন এই যে মীরাবাজার, আমরা রয়েছি মীরাবাজার ফাঁড়িতে। গতকাল রাতে তিনি এসছিলেন এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম সিপিএম এর যারা, কংগ্রেসের যারা রয়েছেন নেতা নেত্রীরা, তাদের সঙ্গে এসছিলেন এবং তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। তো সেখানে তিনি লিখেছেন 24 জনের নাম রয়েছে। এই 24 জনের মধ্যে দেখা যাচ্ছে যে এফআইআর এ নাম থাকা 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু তাও নয়, তার যে অভিযোগপত্র, তার অভিযোগপত্রে যেটা খুব উল্লেখযোগ্য, তিনি লাস্ট লাইনে লিখেছেন যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন আমার কন্যা, অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্সের বলি হয়েছেন তার কন্যা। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ যে এর আগে আমাদের খেয়াল থাকবে যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কিন্তু সিবিআই তদন্ত শুরু হয়েছিল। পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে, আমরা জানি যে তোমার বিধানসভা নির্বাচন পরবর্তী সময়, গত বিধানসভা নির্বাচন পরবর্তী সময় যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেগুলোকে কেন্দ্র করে সিবিআই তদন্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। এবার হচ্ছে এই তামান্নার মা, তিনি অভিযোগ দায়ের করেছেন, প্রাথমিকভাবে হচ্ছে এই মীরা ফাঁড়িতে তিনি দায়ের করেছেন, 24 জনের নাম দায়ের করেছেন। কিন্তু নিচে খুব যেটা উল্লেখ করা রয়েছে, নিচে খুব গুরুত্বপূর্ণ যে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তার মেয়ে, সেটা উল্লেখ করা হয়েছে। এখন অবধি পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 24 জনের মধ্যে 4 জনকে, যাদের নাম এফআইআর এ রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এরা প্রত্যেকে একই পরিবারের মানুষ।